হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। মার্কেট আপডেট প্রিভিয়াসলি যতগুলো দিছি আলহামদুলিল্লাহ সবগুলো 100% অ্যাকুরেট ছিল এবং আপডেট আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে। নেক্সট আপডেট কী হবে ওই আপডেটে যাবো আমরা। তো প্রিভিয়াসলি কী আপডেট দিছি ওইগুলো এই ভিডিওতে দেখাচ্ছি না, কারণ কুইক ইমার্জেন্সি আপডেট দিতে হবে। মার্কেট বর্তমানে প্যানিকড, আপনারা সবাই প্যানিকড যে মার্কেটের নেক্সট মুভমেন্ট কী হবে। এই ভিডিওটা দেখে নিয়ে নেক্সট মুভমেন্ট সমস্ত কিছু এটা দুইটার মধ্যে আমি এক্সপ্লেন করে দিছি। ঠিক আছে, আমি আশা করি আপনাদের কোনো ডাউট থাকার কথা না মার্কেট নিয়ে। তবু নতুন কিছু ট্রেডার আছে যারা সবসময় ট্রেডিং করতে যেয়ে ফার্স্ট ফেসে যায়, তারপর প্যানিক করে, ওদের জন্য মূলত আপডেটটা দেওয়া হচ্ছে। তো দেখেন, প্রিভিয়াস আপডেট দেওয়ার আগে আমরা কিছু জিনিস দেখাইনি যে আমাদের ফ্রি গ্রুপের মধ্যে কী কী হইতেছে বা কী কী করতেছি আমরা রেগুলারলি। দেখেন এই জায়গাটার মধ্যে খেয়াল করে দেখেন, মার্কেট যখন ডাম্প হইতেছে সবাই প্যানিক করতেছে, কিন্তু আমরা সেফ ছিলাম কারণ ডাম্পের আগে অ্যালার্ট করছি। পাম্পের আগে যেরকম অ্যালার্ট করি ডাম্পের আগে ওইরকম অ্যালার্ট করি আমাদের প্রিমিয়াম গ্রুপের মধ্যে। তো এই জায়গাটার মধ্যে আমি করছি। তারপর দেখেন এখানে একটা বিটকয়েন আপডেট ছিল, এখান থেকে এভাবে কারেকশন এক্সপেকটেশন করছিলাম, বিটকয়েনের মধ্যে এভাবে একটা কারেকশন হলো। ঠিক আছে, তারপর নিচের দিকে যদি আসি, ফর্মসি নিয়ে অনেক আপডেট দিছি, এখানে ভয়েস মেসেজ দিছি ইম্পর্টেন্ট সমস্ত কিছু। ফর্মসি মিটিংয়ের মধ্যে কী কী কথাবার্তা হয়েছে, ওইখানে কী কী ফলাফল আসছে সমস্ত কিছু এখানে এক্সপ্লেন করা হয়েছে। ডোমিনেন্সের মধ্যে চেক দেন, এখানে একটা আপডেট দেওয়া হয়েছিল আপনাদেরকে। ঠিক আছে, ডোমিনেন্সের মধ্যে আপডেট দেওয়ার মধ্যে কী বলা হয়েছিল যে এইভাবে যে এখান থেকে এইভাবে ডাম্প আসবে। তারপর একটু নিচের দিকে যাই, ডোমিনেন্সের মধ্যে কী হলো, এগুলো যে ডাম্প আসছিল পরে আমরা এন্ট্রি করছি, আমাদের সব ফান্ড খালি ছিল উপরের দিকে। ঠিক আছে, আমরা উপরে সেল দিয়ে দিয়েছিলাম, এই নিচে আসছিল পরে আমরা বাই করছি। তো এখান থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট পাইছি। ডোমিনেন্সটা দেখেন একটু আগে আপডেট দিয়েছি, এখান থেকে পাম্প হবে এক্স্যাক্ট, এখান থেকে এই পর্যন্ত পাম্প হলো, তারপর এখান থেকে পরে নিচের দিকে ডাম্প হচ্ছে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি ওভারভিউ আজকের আপডেট এই ছিল, আর আজকে মোটামুটি এরকমভাবেই কমপ্লিট হলো। ঠিক আছে, তো নেক্সট আপডেট যাওয়ার আগে প্রিমিয়াম গ্রুপটা একটু দেখে নিই, আপনাদেরকে অনেক সময় দেখতে চান যে কী হইতেছে না হইতেছে। দেখেন এখানে সমস্ত কিছু আপডেট দিয়ে দিচ্ছি, এইগুলো জাস্ট আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো। এই দেখেন 3800 মধ্যে ছিল, এখান থেকে বলছি এটা ব্রেকডাউন করলে তারপর স্টার্ট হবে। এভাবে অনেক কিছু আপডেট দিছি এখানে। ঠিক আছে, এই প্রতিনিয়ত এখান থেকে আপডেট দিছি, এখান থেকে নিচে নামলাইতে হবে বা সব কিছু আপডেট দিয়েছি ভয়েস মেসেজের মাধ্যমে এখানে। ঠিক আছে, এই ছিল মোটামুটি ওভারভিউ। আমি নেক্সট যাচ্ছি আমাদের আপডেটের মধ্যে। আজকের আপডেট কি, তো আজকের আপডেট যাওয়ার আগে বিটকয়েনের মধ্যে দেখেন ওয়ান কাইন্ড অফ হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্ন মেক হইতেছে। ঠিক আছে, আমি বিটকয়েনের মধ্যে আপনাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটা জোন মেনশন করে দিই, 1,21,000 টু 1,10,000-12,000 ডলার। ঠিক আছে, এই দুইটা জোন সবসময় আমি বলি যে এই দুইটা জোন খুবই ইম্পর্টেন্ট এরিয়া। মার্কেটের উপরের দিকে যদি তাকান আপনারা দেখবেন ভরপুর লিকুইডিটি আছে এই জায়গাটার মধ্যে। দুঃখিত, 4 আওয়ার টাইম ফ্রেমটা যদি অন করি, দেখেন এই জায়গাটার মধ্যে ভরপুর লিকুইডিটি আছে উপরের দিকে। এই যে এখানে 3 টাইপ হয়েছে কিন্তু লিকুইডিটি নেয় নাই। তারপর এখানে প্রচুর লিকুইডিটি আছে উপরের দিকে। তো উপরের দিকে একটা পাম্প হওয়া উচিত ছিল বিটকয়েনের জন্য, কিন্তু যদি উপরে না যেয়ে যদি ডিরেক্ট নিচে যায় তাহলে ওইটা আমাদের জন্য ভালো, আর উপরে থেকে নিচে আসলে ওটা আরও ভালো। ঠিক আছে, অনেকে ফেসে আসেন ওইটা থেকে বের হইতে পারবেন। আমাদের চিন্তা অন্যরকম, আমরা আপাতত কোনো ট্রেড রানিং রাখি নাই, কারণ ডাম্প এক্সপেকটেশন রাখতেছিলাম, মার্কেটের মধ্যে ডাম্প হচ্ছে। তো বিটকয়েনের মধ্যে দেখেন ওয়ান কাইন্ড অফ হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্ন মেক হইতেছে 1 আওয়ার বা 2 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে। তো এটা যদি সাকসেসফুলি প্লে হয় তাহলে বিটকয়েনকে আমরা 1,21,000 দেখে ফেলবো। ঠিক আছে, আর এটার যে নিকলাইন আছে এই জোনটা, এটার নিচে যদি ক্লোজিং হয়, খেয়াল রাখবেন কত জোনটা বিটকয়েনের মধ্যে। আপনার জোনটা হচ্ছে 1,17,000, 1,17,200 বা 1,17,000। এটার নিচে যদি ক্লোজিং হয় তাহলে বিটকয়েনের মধ্যে আমরা এইখান থেকে যে কারেকশনটুকু বা ক্র্যাশটুকু এক্সপেকটেশন রাখতেছি ওইটুকু হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু আমি এখনও আমার আশা আছে বা ভরসা আছে যে 1,21,000 পর্যন্ত বিটকয়েন পাম্প হবে। ঠিক আছে, তো এখান থেকে যদি আপনার ব্রেকডাউন হয়ে যায় তাহলে নিচের দিকে পরে 1,12,10 দিকে। ঠিক আছে, তাছাড়া উপরের দিকে সম্ভাবনা এখন পর্যন্ত বেশি আছে বিটকয়েনের মধ্যে। তো এটা কি বলে ডোমিনেন্স, বিটকয়েন ডোমিনেন্সের মধ্যে কি বলছি দেখেন, ডোমিনেন্সের আপনাদের একটা জোন মেনশন করে দিচ্ছি আজকের আপডেটের মধ্যে। প্রিভিয়াস আপডেট যেটা ছিল ডোমিনেন্সটা আপনার কোন জায়গায় ছিল খেয়াল আছে আপনাদের, এই জায়গার মধ্যে ছিল। এখান থেকে একটা জোন মেনশন করে দিয়েছিলাম, এই বক্সটা টেনে দিয়েছিলাম আপনাদের প্রিভিয়াস ভিডিওর মধ্যে। আর এখান থেকে দেখেন এক্স্যাক্ট এখান থেকে মার্কেট পাম্প হচ্ছে। তো এইগুলো আপডেটও দিচ্ছি আমি পর্যায়ক্রমে আপনাদেরকে ফ্রি গ্রুপের মধ্যে। তো পর্যায়ক্রমে তো ইউটিউবে ভিডিও দেওয়া সম্ভব হয় না, এই জন্য ওইখানে দিচ্ছি। তো দেখেন এখান থেকে যে পাম্পটুকু এক্সপেকটেশন করছিলাম এখান থেকে এক্স্যাক্ট এইভাবে পাম্প হয়েছে। ঠিক আছে, আর এখানে আসার পর একটা জোন আপনাদেরকে মেনশন করে দিচ্ছি, একটু আগে আপডেট দিচ্ছি প্রিমিয়াম গ্রুপের মধ্যে, এই জোনটাকে মেনশন করে দিচ্ছি। ঠিক আছে, এই জোনটা যদি ব্রেকআউট দিতে পারে তাহলে অনায়াসে আমরা ডোমিনেন্সকে কতটুকু দেখবো সব কিছু বলা আছে আগে থেকে আপনাদেরকে, তবুও বলে দিই আরেকবার। এই জোনটা ম্যাক্সিমাম আমি পাম্প এক্সপেকটেশন রাখতেছি এই রেজিস্ট্যান্স পর্যন্ত। ঠিক আছে, যদি মার্কেট পাম্প হয়ে যায় তো ম্যাক্সিমাম এতটুকু পাম্প হবে ডোমিনেন্সের মধ্যে। আর ডোমিনেন্সটা বর্তমানে আমি উইকই লাগতেছে কিছুটা, কিন্তু বলা যাচ্ছে না, এখানে আরও 2-1টা ক্যান্ডেল ক্লোজিং দিতে হইব। আপনাদের এখন নজর রাখার বিষয়টা বলে দিই আপনাদেরকে, 61.80 লেভেল যেটা আমাদের প্রিভিয়াসলি একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, 61.80 লেভেল। ঠিক আছে, 61.80 লেভেলের উপরে যদি ক্লোজিং হয়ে যায় তাহলে ভাই মারাত্মক খারাপ অবস্থা হয়ে বল্ড করেন, কারণ ডোমিনেন্স এখান থেকে শার্পলি পাম্প করবে, একদম উপরের দিকে চলে যাবো। ঠিক আছে, এখান থেকে যদি হোল্ড করে ফেলে এই জায়গাটার ব্রেকডাউন হওয়া খুবই জরুরি। এই যে এই জায়গাটার ব্রেকডাউন,
এটা কত লেভেল 61.60 লেভেলের ব্রেকডাউন হওয়াটা খুবই জরুরি। এটা ব্রেকডাউন যদি না হয় এখান থেকে রিটেস্ট যদি কমপ্লিট করে ফেলে তাহলে ভাই আবার মারাত্মক লেভেলে পাম্প দেওয়া মারাত্মক লেভেলে ব্লিডিং হবে। ঠিক আছে, তো আপনার যদি ট্রেড সেট আপ করতে চান বর্তমানে এই জোনটা নিচে আসতে দেবেন, ডোমিনেন্সকে 61.60 লেভেলের নিচে আসতে দেবেন। নিচে 1 আওয়ার 2-3টা ক্যান্ডেল ক্লোজিং হলে তারপরে এখান থেকে কনফার্মেশন পাওয়া যাবে যে না এখান থেকে নিচের ফল হবে। তাছাড়া উপরের দিকে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। ঠিক আছে, উপরের দিকে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি ডোমিনেন্সের মধ্যে। আর যদি আমরা ইথিরিয়ামের মধ্যে দেখি, ইথিরিয়ামের মধ্যে দেখেন ওয়ান কাইন্ড অফ একটা ব্যারিশ প্যাটার্ন মেক হইতেছে বর্তমানে। ঠিক আছে, যদি লোয়ার টাইম ফ্রেমে দেখতে যান, লোয়ার টাইম ফ্রেমের মধ্যে এখানে ইথিরিয়ামের মধ্যে একটা বুলিশ প্যাটার্ন যাও মেক হইতেছে। যদি 1 আওয়ার টাইম ফ্রেমটা চেক দেন, 1 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে বুলিশ প্যাটার্ন মেক হইতেছে, ওয়ান কাইন্ড অফ বুল ফ্ল্যাগ বলে এটাকে, দেখাই দিই আপনাদেরকে। 1 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে এইভাবে বিটকয়েনের মধ্যে একটা বুলিশ প্যাটার্ন মেক হইতেছে। তো মোটামুটি বুলিশ আসি, কিন্তু বলা যাচ্ছে না আপাতত, মার্কেটে ভলিউম নাই একদমই, মার্কেট যে কোনো সময় ক্র্যাশ করে যেতে পারে, তো সেফ থাকবেন সবাই। ঠিক আছে, এখান থেকে একটা বুলিশ প্যাটার্ন মেক হচ্ছে, ম্যাক্সিমাম পাম্পিং এরিয়া হচ্ছে $4,000 পর্যন্ত, যেটা আপনাদেরকে প্রিভিয়াস ভিডিওর মধ্যে বলছিলাম। তো এখান থেকে পাম্প হলে ম্যাক্সিমাম এতটুকু হবে। আবার নজর রাখার জন্য বলতেছে আপনাদেরকে এই গোল করা মার্কটা নজর রাখবেন। ঠিক আছে, এই গোল করা মার্কটা নজর রাখবেন। এখান থেকে যদি ডাউন হয়ে যায় এই লেভেলটা দেখেন, যে সাপোর্ট লেভেলটা আপনাদেরকে ড্র করে দিছি, এই সাপোর্ট লেভেলটা যদি ব্রেকডাউন করে তাহলে ইথিরিয়ামের মধ্যে আমরা শার্প একটা ফল দেখবো। যদি হাই টাইম ফ্রেম দেখতে যাই, লোয়ার টাইম ফ্রেমে পাম্প খাওয়া উচিত, কিন্তু যদি হাই টাইম ফ্রেমে দেখতে যাই, হাই টাইম ফ্রেমের মধ্যে ইথিরিয়াম কিন্তু একটা ব্যারিশ প্যাটার্ন মেক করছে। ঠিক আছে, আর এটা যদি সাকসেসফুলি প্লে আউট হয় তাহলে ইথিরিয়ামকে আমরা অনেকটুকু ক্র্যাশ দেখবো। কতটুকু দেখবো ম্যাক্সিমাম, এটা আপনাদেরকে বলে দিই। এখান থেকে যদি ড্রপ করে, এখান থেকে জাস্ট একটা রিটেস্ট কমপ্লিট করবো, তারপর এখান থেকে ফার্স্ট ড্রপ হবে এই পর্যন্ত। ঠিক আছে, এখান থেকে ড্রপ করার পর এখান থেকে একটা পাম্প হবে এই লেভেল পর্যন্ত, তারপর এখান থেকে আবার একটা ক্র্যাশ হবে এই লেভেল পর্যন্ত, বা এখান থেকে সরাসরি এখানে আসতে পারে। ঠিক আছে, তবে এইভাবে যেভাবে মুভমেন্ট ড্র করে দিচ্ছে এইভাবে সম্ভাবনা অনেকাংশে বেশি। বলতে পারেন নেক্সট মান্থের যে ফার্স্ট উইক বা প্রথম 10 দিন, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত মার্কেটে এরকম একটা মুভমেন্ট পাবেন। মার্কেটের মধ্যে বড় পাম্প পাবেন না, জাস্ট এরকম সাইডওয়েজ প্লাস পাম্প টাম্প একটা বোরিং সিচুয়েশনের মধ্যে যাইতেছে কিছুদিনের মধ্যে, মার্কেট চিন্তা করেন না আপনারা। ঠিক আছে, এরকমভাবে বোরিং সিচুয়েশনে যাবে, তারপর এখানে ইথিরিয়াম আরও সাইডওয়েজ হবে, তারপর একটা বড় সড়ো ব্রেকআউট আসবো। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত না বিটকয়েন আপনাদের যে স্যাটিসফ্যাকশন লেভেল দিছে আমার, ওই স্যাটিসফ্যাকশন লেভেলে টাচ না করতেছে 10,000 থেকে 12,000 লেভেল, এই সাপোর্ট লেভেল পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত মার্কেট বোরিং থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, মার্কেট যে কোনো সময় চেঞ্জ হতে পারে। আমি এতদিন পর্যন্ত যতগুলো আপডেট দিচ্ছি সবগুলো আলহামদুলিল্লাহ 100% অ্যাকুরেট ছিল, কিন্তু এই সময়টা চেঞ্জ হইতেও পারে। ঠিক আছে, কারণ বলা যায় না, টেকনিক্যাল অ্যানালাইসিস অনেক সময় কাজে দেয় না ফান্ডামেন্টাল নিউজের কারণে। তো প্রতিনিয়ত মার্কেটের প্রতি নজর রাখতে হবে, মার্কেটে কী হচ্ছে, চার্ট সর্বদা পরিবর্তনশীল। ঠিক আছে, তো যারা রেগুলার আপডেট পেতে চান অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন, এবং ভিডিওর মধ্যে অবশ্যই ভাই এখন একটা লাইক দিয়ে দিন, কারণ একটা লাইক দিলে আমার মোটিভেশন। আপনারা কালকে লাইক দেন না, এই জন্য আজকে বা কালকে কোনো ভিডিও আসে নাই। এই ভিডিওর মধ্যে অবশ্যই 100টা লাইক কমপ্লিট করে দিন। তো এটা ছিল ইথিরিয়ামের আপডেট, এটা ছিল ডোমিনেন্সের আপডেট, আর এটা ছিল আপনার বিটকয়েনের আপডেট। ঠিক আছে, টোটাল 3 যদি বলতে যাই, টোটাল 3 মধ্যে আপনাদেরকে এই জায়গাটার মধ্যে আপনাদেরকে দেখাই দিয়েছিলাম যে এখানে ওয়ান কাইন্ড অফ ডাবল টপ প্যাটার্ন মেক হইতেছে বা এম প্যাটার্ন মেক হইতেছে। তো এটার মধ্যেও দেখেন ডাবল টপ প্যাটার্ন মেক হওয়ার পর কী হয়, শার্পলি একটা কারেকশন হয়। তো বর্তমানে কারেকশনটাই পেন্ডিং আছে বা কারেকশন হচ্ছে। ঠিক আছে, তো এখান থেকেও দেখেন লোয়ার টাইম ফ্রেমে একটা হচ্ছে, হাই টাইম ফ্রেমে একটা হচ্ছে। লোয়ার টাইম ফ্রেমের মধ্যে মোটামুটি বুলিশ হচ্ছে, এই দেখেন এখান থেকে ব্রেকআউট হয়েছিল, জাস্ট রিটেস্ট কমপ্লিট করছে ওয়ান কাইন্ড অফ। ঠিক আছে, রিটেস্ট কমপ্লিট করছে আর ব্রেক, হ্যাঁ এখান থেকে দেখেন ব্রেকআউট হয়েছিল আর রিটেস্ট কমপ্লিট করছে। সুতরাং এখান থেকে পাম্প হওয়ার পসিবিলিটি লোয়ার টাইম ফ্রেমের মধ্যে কতটুকু ম্যাক্সিমাম, এই পর্যন্ত, এই জায়গাটা পর্যন্ত ম্যাক্সিমাম পাম্পিং এরিয়া। ঠিক আছে, এখান থেকে যদি পাম্প করে তার ম্যাক্সিমাম ম্যাথ্রক হবে, তারপর এখান থেকে ড্রপ হবে। তো এটাই আপডেট, এটা সবাই ফলো করবেন। ম্যাক্সিমাম পাম্প তারপর ড্রপ, কারণ ডেলি টাইম ফ্রেম বা 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে টোটাল 3 বা ওয়ার্কনের মার্কেট ক্যাপ ডাবল টপ প্যাটার্ন মেক করছে। সুতরাং কারেকশন আসা উচিত এটার মধ্যেও। ঠিক আছে, কারেকশন আসলে ম্যাক্সিমাম এতটুকু হবে। তো এটাই ছিল আপডেট, এটা সবাই ফলো করবেন। নেক্সট আপডেট যা কিছু হয় আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, তো অবশ্যই সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন এবং অবশ্যই লাইক দিয়ে দেবেন। আজকের ভিডিও এইটুকুই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।